নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু তোমরা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো বা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো। খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে কথা না বাড়িয়ে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। একটা বাটির মধ্যে আমি 5 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। যদি কাপ হিসেবে পরিমাপ করি তাহলে কিন্তু 1 কাপের মতো হবে। এর মধ্যে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো গোলমরিচ। এখন এটাকে আমরা একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করব। আমি এটাকে দুধ দিয়ে গুলে নিচ্ছি। তোমাদের যদি কারো দুধ খেতে অসুবিধা থাকে তাহলে জল দিয়েও নিতে পারো। ব্যাটারটা তৈরি করার সময় আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে কিন্তু বেশ নরম হবে ব্যাটারটা, আর খেতেও ভালো হবে। এবার এটাকে একটা পাতলা গোলার মতো তৈরি করব, যেরকম পাটিসাপটায় আমরা তৈরি করি ঠিক সেরকম। আর দুধের পরিবর্তে তোমরা কিন্তু জল দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করতে পারো। যার যেরকম পছন্দ সে অনুযায়ী কিন্তু গোলাটা তৈরি করে নেবে। ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দিলে যাতে ভালো করে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব যদি ঘন ব্যাটার তৈরি করো তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। সেই জন্য পাতলা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। চলো আস্তে আস্তে করে গুলে নিই। এবার গুলে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। ফ্রাই প্যানটার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং চারদিকে ছড়িয়ে নিতে হবে। বাটির থেকে 2 হাতা গোলা নিয়ে আমি ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এইভাবে করে সমস্ত ফ্রাই প্যানটা জুড়ে কিন্তু গোলাটাকে ছড়িয়ে নিতে হবে। এবার এর উপরে একটা ডিমের গোলা দিয়ে দিচ্ছি। এই ডিমের গোলাটা দিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। কিছুই না, ডিমটা ফাটিয়ে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে গুলে নেবে ডিমটাকে। তারপরে ওপর দিয়ে আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু ছড়িয়ে দেবে। ব্যাস, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু নিচ থেকে একেবারেই লেগে যাবে না, যেহেতু ফ্রাই প্যানের মধ্যে করছি। আর একটু পাতলা করে কিন্তু গোলাটাকে এই জন্যই তৈরি করতে বললাম। দেখো এবার এর মধ্যে টেস্টের জন্য আমি কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। তোমরা যে কোনো টাইপের ভেজিটেবলস কিন্তু দিতে পারো, পেঁয়াজের সাথে ক্যাপসিকাম দিতে পারো। আমি অল্প অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। একটুখানি চিজ ছিল ঘরে, চিজগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। চিজটা যখন মেল্ট হয়ে যাবে এটা খেতে কিন্তু আরও ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে রাখি। চলো চিজটা মেল্ট হওয়ার অপেক্ষা করি। এক মিনিট অপেক্ষা করার পরে দেখো চিজটা হালকা হালকা গলে এসছে। এখন আমরা এটাকে একটু ফোল্ড করে দেব। এইভাবে করে ফোল্ড করে আমরা কিন্তু এটাকে আর 1-2 মিনিট অপেক্ষা করে নামিয়ে ফেলবো ফ্রাই প্যান থেকে। দেখো প্রথমটা কিন্তু করা হয়ে গেছে। এখন দ্বিতীয়টাও আমি তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে হাতা দিয়ে 2 থেকে 3 হাতা এইভাবে করে দিয়ে দেবে। আর তারপরে পুরো ফ্রাই প্যানটা জুড়ে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে করে তোমরা কিন্তু বাড়ির বাচ্চাদের খুশি করতে পারো, বা বড়দের জন্যও কিন্তু এই টিফিনটা ভীষণই ভালো। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমরা ওপর থেকে একটু ডিমের গোলাটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আবার অনেকে কিন্তু এই পিঠটাও উল্টে দিয়ে ভেজে নেয়। সেরকম করতেও পারো অথবা নাও করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে মাখিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু ডিম খেতে অনেকেই পছন্দ করে, আর যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এইভাবে ডিম তোমরা খাওয়াতেই পারো তাদেরকে। একটু পেঁয়াজের কুচি ছড়িয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
তোমাদের তো বললামই, চাইলে যে কোনো ভেজিটেবলস কিন্তু এর মধ্যে দিতে পারো, গাজরও দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, যা ইচ্ছে। আর সঙ্গে চিজটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ বাচ্চারা কিন্তু চিজ খেতে ভীষণ পছন্দ করে। দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই ঝটপট রেসিপিটা কিন্তু বড়দের জন্য ভীষণ ভালো। আর সকালে জলখাবারে বেশি কিছু বানাতে ইচ্ছে না করলে এইরকম প্যানকেক টাইপের বানিয়ে নেবে, দেখবে দারুণ লাগে খেতে। আর ছোট বড় সবারই কিন্তু এটা খুব পছন্দের আইটেম। দেখো এটাও কিন্তু হয়ে গেল। এইভাবে করে সমস্ত প্যানকেকগুলো আমি তৈরি করে নিই। চলো আরেকটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি সুবিধের জন্য। কেমন লাগছে আমার চ্যানেলের রেসিপিগুলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ডোনা চক্রবর্তী বলে কিন্তু আমার আরেকটা ফেসবুকের পেজ আছে, চাইলে সেটাও কিন্তু ফলো করতে পারো। সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না রয়েছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও তৈরি হয়ে গেল। বাস এখন আমি এটাকে বাচ্চাদের টিফিনের মধ্যে ভরে দিয়ে দেব। ওদের তো আজকে লাঞ্চটা দেখেই মনটা খুশি হয়ে যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর প্যানকেক। এই প্যানকেকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বাচ্চাদেরও যেমন পছন্দ হয়, বড়দেরও কিন্তু ভালো লাগে। আর সকালের ব্রেকফাস্টে যদি নিজেদেরও বেশি কিছু বানাতে না ইচ্ছে করে, এইরকম প্যানকেক বানিয়ে নেবে, ঝটপট করে কিন্তু ব্রেকফাস্টটাও তৈরি হয়ে যাবে। আর 1 কাপ কফি বা চা নিয়ে বসে পড়ো, আর কিচ্ছু করার দরকার নেই। দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে। বাচ্চাদেরকে দেওয়ার আগে কিন্তু একটু কেচাপ দিয়ে দিও, তাহলে খেতে আরও ভালো লাগে। আর বড়দের জন্য এর সঙ্গে কিন্তু বিভিন্ন টাইপের চাটনি বা আচারও দিয়ে দিতে পারো। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।